এখন আজকের এই আলোচনা সভায় বলবেন আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড সরোজ দাস। আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড তাপস সিনহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত কংগ্রেস সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় তথা রাজ্য নেতৃত্ব, আমাদের প্রাক্তন নেতৃত্ব তথা আজকের আলোচক, এবং এই হলে উপস্থিত আছেন ডিওয়াইএফআই এক একটা লড়াকু সৈনিক, যারা এই ডিওয়াইএফআই শ্বেত পতাকাকে হাতে নিয়ে সমাজতন্ত্রের লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার শপথ নিয়ে কাজ করে চলেছে। আমাদের এই কাজ করার পথে 58 বছর ধরে যেটা আমাদের শক্তি জুগিয়েছে, মতাদর্শে দৃঢ় করেছে, সেই যুব শক্তি পত্রিকার আজকে 58তম প্রতিষ্ঠা দিবস। একটা পত্রিকা 58 বছর ধরে চালানো, হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, কমরেডদের বলিদানের মধ্যে দিয়ে, মুখের কথা বহু কমরেডের আত্মত্যাগ, বহু কমরেডের বলিদানের পথ 58 বছরের যুব শক্তি শাসকের চোখে চোখ রেখে, শাসককে সর্বদা প্রশ্নের সম্মুখীন করিয়ে শাসকের সামনে তার নগ্নতার আয়নাটাকে প্রতিদিন স্পষ্ট করে চলেছে যে পত্রিকা, তার নাম যুবশক্তি। এটা শুধু একটা 15 পাতা, 20 পাতা, 26 পাতার একটা বই নয়। ঘোর ধোঁয়াশার মধ্যে, হতাশার মধ্যে, দক্ষিণপন্থী চরম আক্রমণের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে যখন আমাদের কমরেডদের পাটা একটু কেঁপে যায়, তখন এই যুবশক্তি পত্রিকার সংগঠকের মতো আমাদের হাতটা ধরে সঠিক পথটা আবার দেখিয়ে দেয়। নতুন করে ওই যুবশক্তি পত্রিকার একটা কালো অক্ষর আমাদের মাথায় মতাদর্শের চেতনাকে আরো দৃঢ় করে, নতুন ভাবে লড়াই করার সাহস যোগায়। দক্ষিণপন্থী শক্তি বর্তমানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, টিভির পর্দার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমাদের মগজের দখল নিতে চাইছে। লড়াইটা এখন শারীরিকের থেকেও বেশি মগজ দখলের লড়াই চলছে সারা পৃথিবী জুড়ে, সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে। আমরা দেখেছি পেহেলগাঁও আক্রমণের সময় সোশ্যাল মিডিয়া, টিভির চ্যানেল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যেভাবে দক্ষিণপন্থী প্রোপাগান্ডা যুবদের মগজকে প্রতিনিয়ত পছন্দ ধরাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে সঠিক কথাটা সোচ্চারের দৃঢ়ভাবে স্রোতের বিপরীতে দাঁড়িয়েও আমাদের বলতে শিখিয়েছে যুবশক্তি পত্রিকা। আমাদের সংগঠনের কর্মীদেরও যখন সেই সময় একটু দোদুল্যমনতা কাজ করছে, মনের ভেতর একটা আশঙ্কা কাজ করছে, কোন দিকে যাব, কোন পথটা বেছে নেব, তখন দাঁড়িয়ে আবার ওই হাতটা টেনে ধরে সঠিক পথের দিকে আঙুল দেখিয়ে আমাদের পথ চলতে নতুন করে শিখিয়েছে যুবশক্তি পত্রিকা। তাই আজকে 58তম প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে একটা সময় ছিল কয়েক লক্ষ যুবশক্তি পত্রিকা আমাদের রাজ্যে আমরা গ্রাহক করতে পেরেছিলাম, কয়েক লক্ষ গ্রাহক ছিল আমাদের। কিন্তু চরম দক্ষিণপন্থী আক্রমণ 2011-র পর থেকে শাসকের ধমকানি চমকানি সবটা উপেক্ষা করেও যুবশক্তি পত্রিকার সংখ্যায় কিছুটা কমলেও, গ্রাহকের সংখ্যা কিছুটা কমলেও, সেই সময় দাঁড়িয়ে এই পত্রিকা ধরে রাখার, গ্রাহক বৃদ্ধি করার চেষ্টা আমাদের দীর্ঘদিনের যারা এই যুবশক্তি পত্রিকা রাজ্যের থেকে রাজ্যের নেতৃত্বরা ধরে রাখার চেষ্টা করেছে। আজকে দাঁড়িয়ে আবার নতুন করে আমাদের
বিগত 1 মাস আগে যে সাহিত্য সম্মেলন, তারপর থেকে আমাদের নতুন ভাবে এই পত্রিকাকে আরো বৃহত্তর যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া, আমাদের সংগঠনের কথাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, সমাজতন্ত্রের লক্ষ্যে ডিওয়াইএফআই এর পথ চলার অঙ্গীকার। কেন সমাজতন্ত্র, কেন ডিওয়াইএফআই, এই কথাগুলো নতুন ভাবে পৌঁছে দেওয়ার জন্য যুব সমাজের কাছে এই পত্রিকার গ্রাহক আমাদের আরো বাড়াতে হবে, আরো বেশি সংখ্যায় গ্রাহকদের কাছে আমাদের পৌঁছাতে হবে। শীতকালীন অধিবেশন চালু হয়েছে পার্লামেন্টে, হিন্দা বলার সময় একটু বলবে, প্রধানমন্ত্রী শীতকালীন অধিবেশন চলার শুরুতে 16 মিনিট বাইরে মিডিয়ার সামনে ভাষণ দিয়ে প্লেন ধরে পালিয়ে গেছে। পার্লামেন্টে উনি যাননি। পেহেলগাঁও থেকে শুরু করে এসআইআর নিয়ে যখন বিরোধীরা সেখানে দাঁড়িয়ে প্রশ্ন করছে, পার্লামেন্ট মুলতুবি করে দেওয়া হয়েছে। পার্লামেন্টে কথা বলার অধিকার নেই বিরোধীদের, সাধারণ মানুষের কথা আলোচনা করার জায়গা পার্লামেন্ট। সেই পার্লামেন্টে আলোচনার পরিসর কমিয়ে দিচ্ছেন, প্রধানমন্ত্রী প্রশ্নকে উপেক্ষা করে পালিয়ে যাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে যুব সমাজের টিভি চ্যানেলে যখন প্রতিনিয়ত কথাগুলো হারিয়ে যাচ্ছে, টিভি চ্যানেলে যখন যুব সমাজের প্রতিদিনের লড়াই, আন্দোলন, কাজের সমস্যা, শিক্ষিত বেকারদের প্রতিদিন চরম যন্ত্রণার সমস্যা যখন টিভি চ্যানেল দিয়ে হারিয়ে গিয়ে দিলীপ বাবুর বিয়ের খবরটা বড় করে দেখানো হচ্ছে, তখন সেখানে যুব সমাজের প্রতিদিনের সমস্যার কথা যুবশক্তি পত্রিকার মধ্যে দিয়ে নতুন নতুন যুব সমাজের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার আজকের এই যুবশক্তির 58তম প্রতিষ্ঠা দিবসে আমাদের নতুন ভাবে সেই অঙ্গীকার গ্রহণ করতে হবে। এবং প্রকৃত ইস্যু, যুব সমাজের প্রতিদিনের যে যন্ত্রণা, শোষণের ইস্যু, সেই ইস্যুতে লড়াই আন্দোলনকে আরো মজবুত করতে, যুবশক্তিকে আরো সংখ্যায় বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে আমরা নিশ্চিতভাবে আজকে এই হল থেকে বেরিয়ে নিজেদের যথাযথ ভূমিকা পালন করব। এই কটা কথা বলে আপনাদের প্রত্যেককে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের গণতন্ত্র। কমরেডরা জানেন যে নওজওয়ান ভারত সভার শতবর্ষের মধ্যে আমরা রয়েছি। একই সঙ্গে আজকে চন্দ্রশেখর আজাদের জন্মদিন, অন্যদিকে লক্ষ্মী সাহেবের ঘোড়ার দিবস। এই দুজনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন কমরেড দেবাশিস চক্রবর্তী, কমরেড হিমাংশু রায় ভট্টাচার্য, কমরেড তাপস সিনহা এবং কমরেড সুব্রত কিশোর।